নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আমাদের রেসিপি নিরামিষ কসুরি দই পনির। নিরামিষ এই পনির রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। খুবই টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার আমরা রান্নাটা শুরু করি। আমরা এখানে 400 গ্রাম পনির নিয়েছি, ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি। এবার আমরা একটা কড়াই বসিয়ে তাতে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে এখানে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার আমরা দিচ্ছি ধনে গুঁড়ো, তারপরে দিলাম জিরে গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবেন। এখানে 1 মিনিট মশলাটা একটু নাড়াচাড়া করে নেবার পর এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিচ্ছি 1 চামচ বেসন। বেসন দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। বেসন দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট বেসনটা ভালো করে কষানোর পর কেটে রাখা পনিরগুলো একে একে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেম লো করে মিশিয়ে নিতে হবে। তার মধ্যে দিচ্ছি কসুরি মেথি, সমস্ত মশলার সঙ্গে পনির কোট করা হয়ে গেছে। এবার আমরা একটা বোলের মধ্যে নিচ্ছি 200 গ্রাম টক দই, তার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে দিচ্ছি চালমগজ আর কাজু বাদাম বাটা, এবার দিচ্ছি নারকেল কুড়োনো 2 চামচ। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের সমস্ত মশলা খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে দিচ্ছি গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন, তার মধ্যে দিলাম কিছু পরিমাণ গোটা জিরে, তারপরে দিচ্ছি এখানে আমরা আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট আর অল্প পরিমাণ লবণ। সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রাখবেন। 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে কষানোর পর এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আরও 1 মিনিট কষিয়ে নেবার পর এখানে আমরা যে পেস্টটা তৈরি করে রাখলাম সেটাই এখানে দিয়ে দেবো। পেস্ট দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কষানোর পর আমরা এখানে দিচ্ছি চিনি। চিনি দিয়ে 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেবার পর আমরা এখানে দেবো জল। এখানে আমরা 2 কাপ মতন জল ইউজ করছি। আপনারা কতটা গ্রেভি পছন্দ করেন সেই রকম বুঝে জলটা ব্যবহার করবেন। জল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে গ্রেভিটা ফোটার জন্য ওয়েট করতে হবে। দেখুন আমাদের গ্রেভিটা ফুটে উঠেছে। এবার এই গ্রেভিটা আমরা পনিরের মধ্যে শিফট করে দিলাম। এবার পনিরগুলো খুব হালকা হাতে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 10 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমাদের তরকারিটা কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার আমরা এখানে দিচ্ছি কসুরি মেথি, তারপরে দিচ্ছি 1 চামচ ঘি, তারপরে আমরা এখানে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর জায়ফল গুঁড়ো। এবার খুব আলতো হাতে ভালো করে মিশিয়ে নিলে আমাদের কসুরি দই পনির রেডি হয়ে গেল। নামিয়ে আমরা সার্ভ করব। এই রেসিপিটা আপনারা ভেজ পোলাও, রুটি, পরোটার সঙ্গে খেতে পারেন, খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিন আর বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই রকম নতুন নতুন রান্নার ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রান্নার ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আমাদের এইভাবে সাপোর্ট করুন।